এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, আসতে, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে, ও চলে যাবে। কিন্তু নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না মায়েরা, আমি সত্যি তো বলছি। নারীর চাওয়া পাওয়া অনেক। আপনি জানলেন কি করে? আমি দেখেছি তো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। দুর্গাপুজোর অষ্টমীর দিন অঞ্জলি দেন তো, ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিদ্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ও মায়েরা, একটু ভেবে নিন কি কি চাইলেন। তবে আস্তে আস্তে, দুর্গাপুজোর অষ্টমীর কথা বলছি মানে একটা আপনাদের জ্ঞানের কথা বলে দিই। অষ্টমীর দিন প্রত্যেক বাড়িতে নারকেলটা বিশেষ খাওয়া হয়। ঘুগনিতে নারকেল দেয়, না হলে ওই কি বলে আলুর দমে একটু নারকেল কুড়ে দেয়। হাত জোড়ো করে বলছি, সব দিন নারকেল খাবেন, অষ্টমী তিথিতে জীবনে নারকেল খাবেন না। তাহলে আপনি যে কুলেই জন্মান, আপনাকে মূর্খ হয়ে জন্মাতে হবে, পেটে কালি থাকবে না। জেনে নিন, বুঝে নিলেন? এইবার চলুন, কি কি চাইলেন হিসাব করুন। আস্তে কথা বলো না গো। কি কি চাইলেন? আয়ুর দেহি, আমাকে আয়ু দাও বললেন না এক্ষুনি? না আমি মন্ত্রটা কি ভুল বললাম? আয়ু দেহি, তারপরে কি চাইলে? হ্যাঁ, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ধনং দেহি, মালকড়ি দাও। পুত্রাং দেহি, ভালো ভালো দেখে, হ্যাঁ 2-3টে ছেলে মেয়ে দিয়ে দাও। তোমার মতো আমার যেন 10 হাতের মতো হয়ে যায়। কি হবে? তুমি যেমন 10 হাতে 10 অস্ত্র ধরে আছো, আমাকেও তোমার মতো করে দাও, যাতে আমি সংসারের সব সামলে নিতে পারি, 2 হাত দিয়ে 10 হাতের কাজ করে নিতে পারি। জৈসা দেহি, ভালো চাওয়া। কিন্তু বেশিরভাগটাই তো খারাপ চাওয়া হলো না? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, এই যে শোনো, হাসবে পরে। কলির জীবের ভালোবাসা এইরকমই, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে, তোকে কোটি কোটি টাকা দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, তখন বুঝবি ঠেলা। হ্যাঁ, এটা কলির জীবের ভালোবাসা। নিজে থাকবে মজাক করা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল।
এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুর্নয়নে জল। সুজাতা কহরমুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠে দেখছে সুজাতা তখনও মাথা কুড়ছে। সুজাতা কি এতক্ষণ ধরে বিড়বিড় করে ভগবানের কাছে কি চাইলে? স্বামী 23 বছর বিয়ে হয়েছে, ভগবানকে বললাম, ভগবান আমরা তো দুদিন পরে মরে যাব, তোমার এই নারায়ণ শিলায় তুলসী চন্দন দেবে কে? একটা যদি কি ছেলি টেলি দাও তাহলে। না না, এটা তো অন্যায় নয়, চাইতেই পারি, কিন্তু কহরমুনি বলছে এটা তোমার ঠিক হলো না। কেন? শোনো সুজাতা, ভগবানের কাছে সন্তান চাইতে নেই। কেন? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? বলে স্বামী তাহলে তো ভুল করে ফেললাম, এটা আজকে আর বলবো না, এ বলতে গেলে অনেকটা বলতে হয়। ও বলতে হবে, ওইটা বলে দিতে হবে। ও মায়েরা, এটা জানেন নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানাদি হয় না? জানেন কি? শুনে নিন আজকে। আমরা জানি মরে গেলেই সব শেষ, এটা মিথ্যে কথা। আপনার শুধু দেহটা চেঞ্জ হবে, ভেতরের মাল সব একই থাকবে। আত্মা অবিনশ্বর, তার কোনোদিন মৃত্যু হয় না। মরে যাওয়ার পর আপনার আত্মার যেতে সময় লাগবে 16 দিন। দেখবেন কারো 10 দিন অসুচ, কারো 12 দিন অসুচ, কারো 15 দিন অসুচ, যেতে সময় লাগে 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভব নদীর ধারে পৌঁছাবেন। আরেকটা মিথ্যে কথা সবাই বলে, আজকে শুনে নিন, ওটা মিথ্যে কথা। খালি হাতে এসেছি, খালি হাতে যাব না। আপনি আসার সময় আপনার মাকে জিজ্ঞেস করবেন, আপনার হাত দুটো কানের পাশে মুঠো করা ছিল। বাচ্চা যখন জন্মায় হাত কেমন থাকে মা? ও দুটো জিনিস নিয়ে এসেছে, কর্মফল, স্বীকৃতি। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। চলুন সেখানে দুটো টেবিল, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত। পাপ কর্মফল স্বীকৃতি জমা রাখবেন এপারে, ভবসিন্ধু পার হবেন পাপ পুণ্য নিয়ে। ওপারে গিয়ে ডিভাইড হবে, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে আছে 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। গলা শুকিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন, ওপারে গেলেন, শাস্তি হয়ে গেল। শাস্তি হয়ে যাবার পর এপারে আসতে হবে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যেসব আসামি জেল হয়ে যায়, জেলে যাবার সময় মোবাইল, ঘড়ি, টাকা যা থাকবে জমা দিয়ে ঢুকতে হয়। চুপি যত বছর পরে বেরোবে ওগুলো আবার ফেরত পাবে। এও তাই, আপনাকে এপারে কর্মফল স্বীকৃতি রেখে ওপারে যেতে হবে। শাস্তি হয়ে যাবার পর ফিরে আসবেন, আগের কর্ম অনুসারে যে ফল পেতে হবে। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো লোকের স্ত্রী হবেন, কিন্তু কর্মফল আপনাকে ছাড়বে না। কর্মফলটা আপনাকে ভোগ করতেই হবে। সে আপনি সাধু হয়ে যান, আর মুনি হয়ে যান, আর ভগবান হয়ে যান। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, কোন পাপের জন্যে আপনাকে ওপারে কোন শাস্তি দেবে? শাস্তি তো দেবেই, তারপর আবার জন্ম দেবে। আগের কর্ম অনুসারে জন্ম হবে। কোন কর্ম করলে কি কি জন্ম পাবেন 2-5টা বলে দিচ্ছি, শুনে নিন। এইবার বলি, নারী হচ্ছে ত্রিধা গতি। প্রথম নারীর পদ হচ্ছে 2টি, সামঞ্জস্য, অসামঞ্জস্য। গতি হচ্ছে নারীর 3টে, পদ 2টি। কি কি? সামঞ্জস্য, অসামঞ্জস্য। মানে বোঝো না, ভালো করে বুঝে নাও, সংসার জীবনে বিরাট কাজ দেবে। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার মেনটেন্স করবে, চালিয়ে নেবে। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000,
ওর খরচ মাসে 18,000। 8,000 টাকা আসবে কোথা থেকে? কেন? বন্ধনের গ্রুপ লোন। হ্যাঁ, ওর তো ক্রিম লাগে মাসে 3,000 টাকার। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারীর গতি হচ্ছে তিনটে। প্রথম, নারী যখন বিয়ে হয়ে আসে, ফার্স্ট নেম কি হয়? ফার্স্ট নেম, নারীর ফার্স্ট নেম কি? প্রথম নাম কি নারীর জানো? ওদের বাড়ি নতুন বউ এসেছে, গাল ভর্তি হয়ে বেরোনে বউ, বাবা। তারপরে যেটা হয় স্ত্রী, উমুকের স্ত্রীটা ভালো। তারপরে যেটা হয় সহধর্মিনী, ওটা কোটিতে গুটি। ওটা হয়তো 1000-এ একটা মিলবে যদি পাওয়া যায়। তাহলে বউ কাকে বলে বুঝে নিলে? অ্যাটেম বোম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, ও সংসার করছে তো ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ, অ্যাটেম বোম, কোন মুহূর্তে ফেটে যাবে তার ঠিক নেই।